সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবর মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন রেহনুমা জেরিন পিঙ্কি আপু, যিনি আম্বার আইটিতে আছেন এবং উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং রেডিও জকি একসাথে করছেন। গ্রাফিক আমরা ডিজাইনার। সরাসরি চলে যাব। আমরা সরাসরি চলে যাব আপুর কাছে। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটু কারেক্ট করি, আমি গ্রাফিক ডিজাইনার, তার পাশাপাশি হচ্ছে রেডিও জকি। ওকে, শিওর, সমস্যা নেই আপু। আমরা হয়তো বা আপনাকে একটু প্রেজেন্ট করার সুযোগ দিয়ে আপগ্রেড দিলাম। আপনি করেছেন, টোটালি, রাইট? হ্যাঁ হ্যাঁ, একটু আপু, আপনি টোটালি আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে আমাদের সাথে শুরু করেন, তাহলে আই শিওর। থিংক ওই ওই জিনিসটা মানে ইগনোর হয়ে যাবে। ওকে 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 ফাইন। আচ্ছা, আমি হচ্ছি পিঙ্কি, আর যে পিঙ্কি হিসেবে আমাকে সবাই চিনে। তার পাশাপাশি আমার হচ্ছে গ্রাফিক ডিজাইনার। আমি বেসিক্যালি মেইনলি আমার হচ্ছে প্রফেশন গ্রাফিক ডিজাইনিং, অ্যান্ড আমি হচ্ছে প্যাশনেটলি আমি হচ্ছে আর্জিং করছি। আমার ভালো লাগে আর্জিং। আর সবার হ্যাঁ, আজকে আমি হচ্ছি গেস্ট হিসাবে আছি। নরমালি আমি হোস্ট থাকি। আজকে আপনি একটু কেমন উল্টো আছেন হয়ে আপু? গিয়েছে আপু। আমি ভালো আছি। আজকে একটু উল্টো হয়ে গিয়েছে, যদিও আমরা দুইজনই হচ্ছে মানে প্রেজেন্টার হিসেবেই যে কোনো জায়গায় প্রেজেন্ট করছি নিজেদেরকে, বাট আমি কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রামে গিয়েছি যেখানে আপনি হচ্ছে লাইক টিম ছিলেন, হোস্টিং এর টিমই ছিলেন, বা আপনাদের ওই টিমই ছিলেন, আমি গেস্ট ছিলাম। আজকে আবার উল্টো হয়ে গেছে, আপনি আমাদের গেস্ট। হ্যাঁ হ্যাঁ, সো এরকম আপু, হয়, এরকম হয়। হ্যাঁ, এটা হয়ই হবেই। আর আপনার সাথে পরিচয় হয়ে আপু সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, মনে হয়েছে যে আসলে আমাদের একদিনের পরিচয় না, অনেক আগে থেকে হয়তো বা একজন আরেকজনকে চিনি। সো আপু, এক্স্যাক্টলি। এখন আমরা আপনার থেকে যেটা জানতে চাইবো, যে আপনার এই ক্যারিয়ারটা কবে থেকে শুরু হয়েছিল এবং কবে থেকে আপনার জার্নিটা আপনি শুরু করেছিলেন? আচ্ছা, ব্যাক দেন 2015 এ আমি হচ্ছি গ্রাফিক ডিজাইনিং প্রফেশনালি শুরু করি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটাও গ্রাফিক ডিজাইনিং এর উপরে ছিল, আমি গ্রাফিক ডিজাইনার। তারপর যেটা রেডিও জকিটা আমার শুরু হয়েছে 2017 এর লাস্ট থেকে। তো তখন থেকে এখন পর্যন্ত আমি আছি, আমার গাড়ি চলছে, জানি না কতদূর চলবে। আমি আসলে আমার অনার্স করাই হচ্ছে গ্রাফিক ডিজাইনিং অ্যান্ড মাল্টিমিডিয়ার উপরে। তো ওটাকে আমি হচ্ছে প্রফেশন হিসাবে রেখেছি আর কি। ওকে আপু, আপনি যখন একটু শুরু করেছিলেন তখন সব জিনিসগুলো কিন্তু, যখনই আমরা নতুন কোনো জব বা হচ্ছে পড়াশোনা শেষ করে নতুন কিছু করতে চাই, তখন কিন্তু আসলে আপু অনেকগুলো অবস্ট্রাকল আমাদের সামনে চলে আসে। সো ওই রাইট। জিনিসগুলো, ওই অবস্ট্রাকল গুলো আপনি কিভাবে নিজেকে অতিক্রম করেছেন বা কন্ট্রোল করেছিলেন কিভাবে, এই সমস্যাগুলো থেকেও নিজেকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জার্নিটা কেমন ছিল আপনার? আচ্ছা, এটা একদমই টাফ ছিল, একদমই টাফ ছিল। স্পিড ব্রেকার আসলে সব জায়গায় থাকে, এটা লাইফেও ছিল আমাদের, মানে আমার। তো বেসিক্যালি আমি যখন অনার্স থেকে শুরু করি, আমি যখন অনার্সে ছিলাম, আমার কিন্তু মেইন মোটিভ ছিল হচ্ছে ফ্যাশন ডিজাইনিং করার, মানে আমি ফ্যাশন ডিজাইনার হব ভেবেছিলাম। তারপর যখন আসলে আমাদের একটা সাবজেক্ট চুজ করার ব্যাপার আসে, তখন আমার বাসা থেকে বলেছে গ্রাফিক তুমি গ্রাফিক ডিজাইনার বসে বসে হচ্ছে কম্পিউটারে কাজ করবা, কম্পিউটারে ডিজাইন করবা, ওটাই তো বেটার। তুমি কেন হচ্ছে কাপড় কেটে কেটে, যেটা অলরেডি তুমি করতে পারো বা করছো, ডিজাইন করবা, তুমি টেলারকে দিবা, হয়ে যাবে। তখন আর বুঝিনি, আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে আমি হচ্ছে চুজ করলাম। বাট এখন আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে চাকরিটা যখন আমি শুরু করি, মানে আমার জব লাইফটা যখন শুরু করি, আমার জন্য অত বেশি আসলে টাফ ছিল না। মেয়েদের গ্রাফিক ডিজাইনার আমি কম কম বলতে অনেক কম দেখেছি আর কি, বাট আছে, কিছু কিছু আছে। আর আমাদের যে ব্যাপারটা, মানে গ্রাফিক ডিজাইনারের যে লাইনটা, সেটা আস্তে 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 কিন্তু অনেক আপগ্রেড হচ্ছে। এবং অবস্টিকল যদি আপনি বলেন, আমার ওরকম আলহামদুলিল্লাহ নেই। আমি আসলে সুন্দর স্মুথলি সবকিছু পার করেছি আলহামদুলিল্লাহ। আর দেখা যাক, এখনো সামনে অনেক দূর যেতে হবে, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ। আর আপু, এখন যেখানে আছেন, এখনকার যেই আপনার রেসপন্সিবিলিটিস গুলো, বা এখন যেই আপনার টিম ওয়ার্ক, আমি দেখেছি, সামনে থেকে দেখা হয়েছে, আউটস্ট্যান্ডিং টিম ওয়ার্ক আপনাদের। তারপরও যদি আপনার নিজের মুখে একটু শুনি যে এখনকার বর্তমান অবস্থা আপনার কেমন?
আচ্ছা, বর্তমানে যেটা হচ্ছে আমি ঢাকা এফএম এ হচ্ছে আর্জিং করছি। তার পাশাপাশি ঢাকা এফএম এর আমি গ্রাফিক ডিজাইনার, আর আম্বার আইটিতে যেটা আমি বলেছি অলরেডি গ্রাফিক ডিজাইনার হিসেবে আছি। তো বেসিক্যালি আমার বেশিরভাগ দেখা হয় ঢাকা এফএম কে, এবং ঢাকা এফএম এর যত আমরা যে টিমটা আছি, যেটা আপনি অলরেডি বলছেন, আমরা পুরো একটা ফ্যামিলি। আমার কাছে মনে হয় আমি যতটুকু না বাসায় টাইম স্পেন্ড করি, তার চেয়ে বেশি আমাদের এটা আমি নর্মালি বলি সেকেন্ড হোম, এখানে টাইম স্পেন্ড করা হয়। তো আমাদের হচ্ছে সবকিছু টিম ওয়ার্কের মাধ্যমেই হয়। আপনি যে শোটাতে এসেছিলেন সেটা প্রডিউসার একজন, সেটা একজন হ্যান্ডেল করছে, একজন হোস্ট ছিল। তো আমরা সবাই আসলে টিম ওয়ার্ক ভাবেই আছি আর কি। আপনারা সবাই দেখবেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এ আপুর শোটা কিন্তু যাবে। আর তার পাশাপাশি আমরা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে গ্রাফিক ডিজাইনিং এর ব্যাপারটা আমাদের ঢাকা এফএম এর সব লাইক পোস্ট, তারপরে হচ্ছে ব্যানার্স বা কোনো কিছু লোগোস, এগুলো আর কি আমার দায়িত্বে থাকে। বাট কিছু কিছু শো আছে যেটা আমরা করি, মানে আমার দায়িত্বে আছে। তো আসলে সব মিলিয়ে একটা প্যাকেজ আর কি, আমরা যারা টিমে আছি আর কি, পুরো টিমটাতেই এই আর কি। আলহামদুলিল্লাহ। আপু, এখন আপনার থেকে যেটা জানতে চাইবো আমরা, সেটা হচ্ছে একটা আপনাদের মতো এরকম একটা টিম বা টিম ওয়ার্ক করার জন্য আসলে কি কি ম্যান্ডেটরি, কি কি লাগে? ফার্স্ট অফ অল হচ্ছে ডেডিকেশন তো অবশ্যই লাগবে, আর হচ্ছে সাপোর্টিভ একটা টিম লাগতে হবে। আপনার হয়তো বা যেহেতু কর্পোরেট লাইফ বলেন বা হচ্ছে মিডিয়া লাইফ বলেন, যেখানেই বলেন না, পলিটিক্স থাকে, তারপর হচ্ছে একটা জেলাসি থাকে, তারপর একটা যদি আমি খুব বাংলা ভাষায় বলি, কুটনামি থাকে। তো এইসব আসলে আমাদের টিমে নেই। এবং আলহামদুলিল্লাহ আমাদের টিমটা ওই যেটা বললাম, সাপোর্টিভ অ্যান্ড মোটিভেট। আমরা একজন আরেকজনকে খুব মোটিভেট করি, হ্যাঁ। আর আমাদের মধ্যে হচ্ছে টিম ওয়ার্কটাও খুব ভালো। আমরা আরেকজনকে শুনতে পাই, মানে যদি কেউ একজন সাজেশন দিচ্ছে সেটা আমরা নেওয়ার ট্রাই করি। তো আমাদের এই টিমটার মধ্যে এই জিনিসটা আছে, যার কারণে আমরা আসলে খুব সুন্দরভাবে নিজেদের কাজটাকে গুছিয়ে নিতে পারি। তো টিম ওয়ার্ক ছাড়া আসলে কোনো কাজ সুন্দরভাবে গুছানো হয় না। এক্স্যাক্টলি। তো এই আমাদের টিমটা আলহামদুলিল্লাহ এভাবেই চলবে। আলহামদুলিল্লাহ। আপু, এখন যেটা জানতে চাইবো, যেহেতু আপনি অনেক জায়গায় মানে অনেকদিনই হয়ে গিয়েছে এখানে আছেন, সো আপনার মতে একজন টিম লিডারের আসলে কেমন হওয়া উচিত, বা টিম লিডারের সাথে আদার্স মেম্বার গুলোর সম্পর্ক কেমন হওয়া উচিত? টিম লিডার, রাইট। টিম লিডার অ্যাকচুয়ালি আমরা টিম লিডারটাকে লিডার হিসেবেই দেখতে চাই, এরকম একটা আমরা এক্সপেক্ট করি, যে হচ্ছে আপনাকে সব পথে হচ্ছে সাপোর্ট করবে, এবং সবকিছু আপনাকে দেখিয়ে দিবে, এবং হচ্ছে যেটা একটু আগে বলছিলাম যে মোটিভেট মোটিভেট করতে হবে লিডারকে, এবং সে নিজে আগাবে, পেছনে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে। সে যদি মনে করে যে না, আমি আমি একাই এগিয়ে যাব, আমি কাউকে আমার সাথে নিব না, সেক্ষেত্রে কিন্তু সে টিম লিডার না, সে হচ্ছে সেলফ অবসেসড, সরি। তো এই জিনিসটা আসলে মেনটেন করতে হবে একজন টিম লিডারকে। সে লিডার তখনই হবে যখন সে তার যে মানুষগুলো, টিমে যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে সে চলতে পারে। একদম আপু, সুন্দর করে ভেরি বলছি। অ্যাপ্রিসিয়েটেড, আপনার অ্যান্সারটা খুবই চমৎকার ছিল। আপু, এখন এই যে আমরা একটু আগে বললাম না যে কর্পোরেট সেক্টর গুলোতে যেটা হয় যে মেয়েদেরকে আসলে এই জিনিসগুলো বেশি ফেস করতে হয়, আই থিঙ্ক আপনিও আমার সাথে এগ্রি হবেন। সেটা হচ্ছে ধরেন মেয়েদের যে আউটপুটটা, মানে সাকসেসটা যেটা, অনেকে এটাকে পজিটিভলি দেখে। ধরেন আপনি একটা পজিশন, মানে আপনি একটা প্রমোশন পেয়েছেন, আপনার পজিশন থেকে একটু হাই পজিশনে যাচ্ছেন, এটা হয়তো বা এমন হতে পারে অনেকে আর চোখে দেখে যে হয়তো বা স্যারের সাথে কফি খেতে গিয়েছে, বা বসের সাথে একটু ভালো সম্পর্ক আছে, বা আর থাকে না যে এরকম অনেকগুলো কথা হয়। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন, বা এই জিনিসগুলোকে আপনি একদম কিভাবে দূরে সরিয়ে নিজে নিজের নিজের কাজের জায়গায় ফোকাস করছেন? আচ্ছা, আমি আমার কথা বলবো। আচ্ছা, ওকে, ফাইন। আপনি একটু আগে যেটা বলেছেন যে কফি খেতে যাওয়া বা হচ্ছে প্রমোশনের ব্যাপারটা, আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি হচ্ছে প্রমোশনটা পেতে চান, আপনি কত তাড়াতাড়ি উপরে উঠতে চান।
আপনি কি খুব স্ট্রাগল করে উপরে উঠবেন নাকি আপনি কফি খেয়ে উপরে উঠবেন, সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। আর সেটা অবশ্যই আমি ভালোভাবে দেখবো না। অ্যান্ড এটা আসলে মানে কেউই ভালোভাবে দেখার কথা না। যে আমি কফি বলতে যেটা বুঝাচ্ছি বা আপনি যেটা মিন করছেন সেটাই আমি বলছি, নট নট লাইক যে কফি হইতে হবে সেটা অন্য অন্য কিছু হতে পারে। তো সেটা অবশ্যই তার উপর ডিপেন্ড করে যে আপনি প্রমোশন, লাইক ধরেন আপনি কর্পোরেট লাইফে ঢুকেছেন মাত্র 6 মাস হয়েছে, তো 6 মাসে কি আপনি সিনিয়র ম্যানেজার হয়ে যাচ্ছেন নাকি আরো নিচের কোনো পদবিতে আছেন, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এবং সেই অফারটাও কিন্তু আপনি একসেপ্ট করবেন কি করবেন না সেটাও আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি আসলে কর্পোরেট লাইফের যে আপনি বলেছেন প্রমোশনের ব্যাপারটা বা মেয়েদেরকে আর চোখে দেখার ব্যাপারটা বলেন, এরকম কিন্তু সব জায়গায় হয় না। অনেকেই কিন্তু মেয়েদেরকে খুব আগে রাখতে পছন্দ করে এবং সবাই জানে আমরা মেয়েরা কিন্তু সবকিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। আমি এটা নিজের জন্য বলছি না, আমার কাছে মনে হচ্ছে মেয়েরা কিন্তু সবকিছুই করতে পারে, সেটা বাসা হোক, সেটা কর্পোরেট লাইফ হোক, সেটা মিডিয়া লাইফ হোক, বা সেটা বাহিরে যে কোনো কাজ হোক, যেটা আসলে ছেলেরা একসাথে করতে পারবে না। আপনি দেখেন একটা ছেলেকে আপনি বাসা সামলাতে বলেন, কাজ শেষ করে অফিস শেষ করে সে এসে ঘুমিয়ে পড়বে, কিন্তু সে কি ওই যে আবার রান্না করতে বসবে কিনা? আমাদের মধ্যে অনেকেই আছে জব শেষ করে গিয়ে আমরা কিন্তু রান্না বসাই, কারণ আমাদের ফ্যামিলিকে রান্না খাবার খাইতে হবে, খাওয়াতে হবে। সেটা কিন্তু ছেলেরা করছে না, ছেলেরা টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি বাসা থেকে আমি কাজ করে এসেছি, সারাদিন খুব টায়ার্ড লাগছে, কিন্তু মেয়েরা কিন্তু না, টায়ার্ডনেস পরে, আগে রান্না বান্না শেষ করে তারপর। তো আমার কাছে মনে হয় একটা মেয়ে সবকিছুই করতে পারে, হ্যাঁ। আর সে ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি, তো প্রমোশন এখন যেটা বলছিলাম আমি, যে অফিসের ব্যাপারটা অনেকে মেয়েদেরকে অনেক আগে রাখতে পছন্দ করছে, বা প্রমোশনের যে ব্যাপারটা বলছেন, এমনিতে মেয়েদের কাজের কারণে মেয়েরা অনেক ভালো প্রমোশনও পাচ্ছে, তেমন যে সবকিছু যে কফিতে হয়ে যাচ্ছে তেমনও না, অনেক কিছু স্ট্রাগলেই হচ্ছে, আমরা অনেকেই দেখতে পাই, তাই না? আশেপাশে অনেকেই আছে যারা খুব সুন্দরভাবে তাদের লাইফ লিড করছে, তাদের পজিশন তারা পেয়ে যাচ্ছে। একদম আপু। আর আপনি যেটা বললেন যে এখন কিন্তু একটা মেয়ে সমান তালে অনেকগুলো মাল্টিটাস্ক করছে। লাইক আমি যদি আপনার কথাও ধরি, আপনি দেখেন আপনি ডিজিটাল মার্কেটিং ও করছেন, আবার হচ্ছে আরজেও আছেন, আবার হয়তো বা আমরা আপনাকে আরো অন্য কোনো পজিশনও দেখতে পারি, রাইট? সো আমি ইনশাল্লাহ। কিন্তু আমার কথাও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ আপু প্লিজ বলেন। না না, ইনশাল্লাহ বলছি যে অবশ্যই আমাকে হয়তো বা আপনারা অন্য কিছুতেও দেখতে পারবেন। সো ইনশাল্লাহ। দেখা যাক, আমার ভালো লাগে। ইনশাল্লাহ আমি যেমন আমার কথা বলতে পারি, আমি নিজেও একজন কর্পোরেট লেডি। ইভেন আমি হচ্ছে আমি যেই সেক্টরটাতে আছি এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা পেশা, যেহেতু আমি সেলসে আছি, একটা টিম লিড দিচ্ছি, তার পাশাপাশি অনেকগুলো কাজ আমার একসাথে করতে হচ্ছে। সো এটা কিন্তু আমরা খুব আপনিও কিন্তু আনন্দ। একটা পজিশনে আছেন যেটা আপনার আন্ডারে কিছু মানুষ আছে, আপনিও তো প্রমোশন খুব সুন্দরভাবেই পেয়েছেন, এমনি এমনি তো পাননি, তাই না? ইনশাল্লাহ। এরকম হয়। আমি ওই যে আপু আমাদের ওই যে আপনি যে কথাটা বললেন যে আসলে ডিপেন্ড করে আমি কত, মানে আমি কিভাবে ওইটাকে গ্র্যাব করব। সো আমার জিনিসটা যেটা ছিল যে আমি আস্তে আস্তে আমার সাফল্যটা আসুক, বাট আমার মতো করে আসুক, অন্যদের মতো এক্স্যাক্টলি। করে না। তো এটাই হচ্ছে আমার মোটিভ ছিল। আর এখন আমরা আপু আপনার থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আহ আপনি তো আসলে অনেকটা সময় পার করে এসেছেন বা অনেক কাজ করছেন এখনো। সো আপনার এই ইন্টার জার্নিতে আপনার সবচেয়ে বড় সাপোর্টার কে ছিল? জানি ফ্যামিলি, তারপর থাকে না কিছু কিছু পার্সন। আচ্ছা, আমি যদি বলি, আমার প্রথম থেকে আমার সাপোর্টার ছিল আমার মা। এটা যেটা আপনি বলেছেন ফ্যামিলি। আমার গ্রাফিক ডিজাইনে চুজ করার পেছনেও আমার মা ছিলেন, এবং এরপর আমি যখন আর্জেইংটা শুরু করি তখনও সে আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সে আমাকে খুঁটিনাটি ধরিয়ে দেয় যে এটা এভাবে করো। সে আমার শো গুলো দেখে, দেখার পরে বলে যে তোমার এই ভুলটা হয়েছে, তুমি এভাবে করবে, বা এইভাবে করলে তোমাকে আরো ভালো লাগতো, তোমার ভয়েসটা একটু এইভাবে চেঞ্জ করো। তো সে সব সময় আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করেছে। আর আমার বাবাও কিন্তু আমার ভিডিওস দেখে আর খুব মজা পায়, সে তার মুখে যখন আমি হাসিটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে, যে সে আমার শোজ গুলো দেখছে এবং আমাকে বলছে তুমি আজকে এই শোটা করেছো, কিভাবে করেছো, কি এসেছিল, এরকম করে আমাকে খুব সাপোর্ট করে আসলে আমার ফ্যামিলি। অ্যান্ড দেন আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড, এবং আমি যতটুকু সাপোর্ট আমার হাজবেন্ডের কাছে পেয়েছি, মানে লাইক সেও আমাকে এমনটা সাপোর্ট দেয় যে তুমি এই শোটাতে এভাবে যাবা, এই শোটাতে কোন গেস্ট এনেছো, আজকে কে আছে তোমার গেস্ট, আজকে কি করলে শোতে, আজকে তোমার শোটা খুব ভালো হয়েছে। মানে এই যে সাপোর্টটা আমি আলহামদুলিল্লাহ আমার
যে প্রথম থেকে যখন শুরু করি তখন থেকে আমার মা বাবার সাপোর্ট পেয়ে এখন আমার হাজবেন্ডের সাপোর্টও পাচ্ছি আমি। সো হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ। এইটা না আসলে আপু জানেন মানে আমাদের জন্য আমরা যারা কাজ করি তাদের জন্য একটা ব্লেসিং বলা যেতে পারে যে ফ্যামিলির সাপোর্টটা যদি থাকে, তারপর আবার বিয়ের পরে যদি হাজবেন্ডের সাপোর্ট থাকে, আসলে ওই মেয়েটা আরো দ্বিগুণে গিয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের জন্য ব্লেসিং, আমরা যারা কাজ করি। হ্যাঁ, আসলে হয়েছে কি, মানে অনেকেই ভাবে মিডিয়াটা খারাপ, অনেকেই ভাবে কর্পোরেট লাইফটা খারাপ। হ্যাঁ, যেটা একটু আগে জি বলছিলাম আমরা একটা এক্সাম্পল দিয়ে। তো জি যখন তারা বুঝে যায় যে না, আমার মেয়ে বা আমার ওয়াইফ যে জায়গাটা আছে সেটা আসলে খারাপ না, সে লাইফটা আসলে ডিফারেন্ট এবং তাকে সাপোর্ট করলে সে হয়তো বা আরেকটু উপরে উঠবে। তো এর কারণে আসলে আমরা ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা পেয়ে যাই, নট যে একদম। এমনি এমনি পাই। সবার একটা একটা ভয় থাকে, বাট আমাদের যেটা বলছিলাম, আমাদের টিম বলেন, আমাদের অফিস বলেন, আমাদের কর্পোরেট লাইফ বা মিডিয়া লাইফ যাই বলেন, আমাদের আলহামদুলিল্লাহ খুবই ক্লিন, আমরা সবাই সুন্দরভাবে কাজ করি, যার কারণে ওভাবেই আমরা ফ্যামিলি থেকে, আমাদের ফার্স্ট ফ্যামিলি থেকে সাপোর্ট পাই, যেটা আমরা আপনার সেকেন্ড কথাতে ফ্যামিলি আমি পাবো ছোট্ট থেকে। একটা মানে আপনার কথাতে আমি একটু ছোট্ট ইন্টারাপ্ট করব, মানে কথাটা জি মনে হলো যে একটু আপনার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা যারা মেয়েরা, যে একটু আগে আমরা বললাম আমাদের সবকিছু কিন্তু একটা মেয়ের হাতেই থাকে, হাতের মুঠোই থাকে, নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের মাঝে। দেখেন আমরা যখন একটা কাজে ডিপ্রেশনে থাকি বা আমরা একটা কাজ করি বা আমরা একটা পরিবেশে যাই, যখন একটা প্রবলেম হয় সেটাও কিন্তু আমরা নিজেরাই সমাধান করে এসে আবার পরিবারকে দেখাই যে আমি অনেক বড় একটা আউটপুট পেয়েছি, দেখো তোমরা। সো তখন কিন্তু ফ্যামিলি অনেক বেশি খুশি হয়ে আমাকে ওই কাজটা করতে দেয়। কিন্তু এটার হ্যাঁ। পিছনে কিন্তু আমার অনেক বেশি পরিশ্রম থাকে আপু, যেটা হয়তো বা আমরা পরিবারকে তখন শেয়ারও করি না। বাট এই জিনিসগুলো কিন্তু টোটালি আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকে, একটা মেয়ের হাতে। একটা মেয়ে যা পারে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে সে আসলে তার খারাপটাও সে নিজে করে, তার ভালোটাও কিন্তু সে নিজে করতে পারে, আমার হুম কাছে হুম। মনে হয়। না, এক্স্যাক্টলি, কিন্তু আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাই, সরি। সেটা হচ্ছে এখন কিন্তু ছেলেরাও কিন্তু মেয়েদেরকে অনেক সাপোর্ট করছে। আমরা বারবার বলছি যে আমরা মেয়েরা সব পারি, আমরা মেয়েরা সব করি, একটা ছেলেও কিন্তু এখন, হ্যাঁ, অনেকের মধ্যে কিছু ছেলে আছে যারা হচ্ছে সাপোর্ট করছে এবং তারা হচ্ছে ফ্যামিলিতে বাসায় গিয়ে বউকেও সাপোর্ট করছে, হেল্প করছে। তো শুধু যে মেয়েরা তা না, কিছু কিছু ছেলে ভাইয়ারাও আছে যারা হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট করছে বা বউকে সাপোর্ট করছে, যেটা আসলে কম্বাইন্ড একটা সিচুয়েশন আর কি। ট্রু আপু, ট্রু। আসলে আমরা এভাবেই আসলে মানে আমরা সবার ফ্যামিলি সাপোর্টটা নিয়ে আমরা এভাবেই আমরা যারা কাজ করছি, আপনি আমি আমার মতো বা আপনার মতো যারা আছে তারা যাতে এভাবে এগিয়ে যেতে পারে, এইটাই আসলে আমাদের সবার প্রত্যাশা থাকবে। সো আপু, এখন আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনার আপনি তো এখন দেখছেন যে আমরা আরো যদি 10 বছর আগে চলে যাই, আহ সবকিছু কিন্তু ম্যানুয়াল ছিল, তখন কিন্তু এত ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, বা এআই ছিল না, জিমিনি ছিল না, তারপর হচ্ছে আপনার চ্যাট জিপিটি ছিল না। এখন আমাদের এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেক বেশি টাইম ম্যানেজমেন্ট করতে শিখিয়েছে, বা হচ্ছে অনেক হেল্প করছে আমাদের কাজগুলোর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আসলে আপনি কি দেখছেন যে এই দুইটার পার্থক্য, আগের পার্থক্য বা এখনকার কাজের পার্থক্যগুলো আপনার কাছে কেমন? আচ্ছা, একটা ভালো কোশ্চেন করেছেন আপনি। চ্যাট জিপিটি, জেমিনাই আসলে এসেছে, আমাদেরকে অনেক হেল্প করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিয়েছে। কারণ যেখানে আগে আমরা ব্রেইন খাটাতাম সেখানে এখন আমরা চ্যাট জিপিটি এন্ড জেমিনাই খাটাই। আমাদের কোনো কিছু প্রবলেম হয়েছে বা কোনো একটা আইডিয়া লাগবে, আমরা কি করছি, চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে আমরা চলে যাচ্ছি। তো আগে যেটা আমরা আমাদের ব্রেইন স্ট্রম করে তারপরে জিনিসটা বের করতাম বা সাজেশন লাগলে আমরা নিজেদের মাথায় ঘুরাতাম যে এই কাজটা কিভাবে করা যাবে বা কাজটা কিভাবে করলে ভালো হবে, কিন্তু এখন সবকিছু অনেক ইজি হয়ে গিয়েছে, যেটা সত্যি কথা, আমি এটাকে ডিনাই করছি না। কিছু কিছু, যেমন ধরেন যে আমাদের প্যারেন্টসদের জন্য কিন্তু চ্যাট জিপিটি এন্ড জেমিনা একটা ব্লেসড। তারা কিছু হচ্ছে তারা জেনে যাচ্ছে, কোনো একটা মেডিসিন হচ্ছে প্রবলেম হচ্ছে জানতে পারছে না, আগে হচ্ছে কি করতো, ডক্টরকে জিজ্ঞেস করতো, এখন কি করছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে। তাদের জন্য আমি বলবো যে এই দুটো ব্লেসড, এই দুটো হচ্ছে মানে লাইক এআই যে প্ল্যাটফর্ম গুলো আছে, শুধু এই দুটো না, এই দুটো না, কিন্তু আমাদের যারা হচ্ছে আমরা আগে মাথা খাটিয়ে একটু কাজ করতাম, সেক্ষেত্রে
প্রোডাক্টিভিটিটা যেটা সেটা আসলে কমে গিয়েছে এবং আমরাও ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি হচ্ছে এইসব এআই প্ল্যাটফর্মে। এবং আপনি যদি দেখেন যে জেনজি যে জেনারেশনটা আছে বা সামনে যারা আসবে তারা নিশ্চয়ই আরো বেশি হচ্ছে আপগ্রেডেড জিনিসপত্র পাবে, কিন্তু তারা কি করবে, অ্যাসাইনমেন্ট করছে, এই একটা এআই প্ল্যাটফর্মে আমরা অ্যাসাইনমেন্টটাকে দিয়ে দিলাম, লিখে দিলাম, আমাকে অ্যাসাইনমেন্টের তৈরি করে দাও, খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের তৈরি হয়ে যাচ্ছে। আগে যে বসে বসে খুঁজে খুঁজে অ্যাসাইনমেন্ট করার যে কি বলে টাইমিংটা বা যে আমরা করেছি স্ট্রাগলটা, সেটা কিন্তু এখনের বাচ্চারা করছে না, তারা খুব ইজি করছেন। ভাবে কিন্তু সব চলে আসছে। তো আমার কাছে মনে হয় যেটা একদিক দিয়ে ভালো ফর আমাদের যে প্যারেন্টসরা আছে, যাদের জন্য আছে, যারা আসলে এটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারে, কিন্তু আরেক সাইডে এটা খারাপ যে আমরা আসলে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করছি, আমরা নিজেরা কোনো কাজ করছি না, এখন কিছু হলেই হচ্ছে এআই কে জিজ্ঞেস করে ফেলছি। একদম আপু, আসলে আপনার সাথে গল্প করলে মনে হচ্ছে যে আমাদের গল্প শেষ হবে না, শেষ আমরা হবে না। সারাদিনই গল্প করতে পারবো। এখন আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর আপনার থেকে যেটা জানতে চাইবো, যারা আপনার মতো আমার মতো মাল্টিপল টাস্ক করতে চায় বা পড়াশোনা শেষ করে ফেলেছে, নতুন যারা আপকামিং আছে এই সেক্টরে আসতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এই সেক্টর বলতে আমার সেক্টর আর আর্জিং আর গ্রাফিক ডিজাইনার কিসের, আমি অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা অল ওভার আপু, যারা কর্পোরেট সেক্টরে আসতে চায়, ধরেন পড়াশোনা শেষ করে ফেলেছে, নতুন করে শুরু করছে, লাইক কর্পোরেট সেক্টর এন্ড এনিথিং, যারা নতুন নতুন আছে, যারা যারা এই সেক্টর গুলোতে কাজ করতে চায়। আচ্ছা, হ্যাঁ, অফকোর্স আমি বলবো যে তাদের তো অবশ্যই আসতে হবে, একটা কর্পোরেট লাইফে তাদেরকে ঢুকতেই হবে এবং সবকিছু বুঝে শুনে, তারপর যেটা বলছি মাথা খাটিয়ে স্ট্রাগল করে, আসলে সবকিছু বলে না সবুরে মেয় ফলে, সেই জন্য সবুর করতে হবে। সবুর করে তারপর হচ্ছে এই লাইফে ঢোকা উচিত। এবং হচ্ছে যারা হচ্ছে কি বলে এটাকে, গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি জব খুঁজছেন, যেটা এখনকার সময়টাতে অনেক বেশি টাফ, অনেক বেশি টাফ, যে সবাই কিন্তু ইজিলি জবটা খুঁজছে, মানে এত কম্পিটিশন, এত কম্পিটিশন। তো সবকিছু বুঝে শুনে জেনে তারপর আমার কাছে মনে হয়, এবং হচ্ছে সিভিটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর কিন্তু অ্যাপ্লাই করে চাকরির জগৎ, যেটা আমি বলবো কর্পোরেট লাইফ, চাকরির জগৎ, এই লাইফে ঢোকা উচিত। এবং আপনাদের অনেক কিছু দেখতে পারবেন এই লাইফটাতে ঢুকলে। আপনারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির লাইফটা ছিল ডিফারেন্ট, ওটা হচ্ছে সবচেয়ে বেস্ট লাইফ আমি বলবো। ইউনিভার্সিটি শেষ, কর্পোরেট লাইফে ঢুকবেন, আপনার লাইফ শেষ, আপনাকে নতুন ভাবে মনে হবে যে আমি নতুন ভাবে জন্ম নিয়েছি একটা লাইফে। তো ওই লাইফটাও নিশ্চয়ই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু সুন্দর করে ওই লাইফটা গুছিয়ে নিতে পারেন। একদম আপু। এখন আমরা যেটা লাস্ট মোমেন্টে আপনার থেকে জানতে চাইবো, আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগলো আমাদের সাথে কথা বলতে পেরে? খুবই ভালো লেগেছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমি গেস্ট হিসেবে আছি এবং আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এই জিনিসটা আমার আই গেস ফার্স্ট টাইম হয়েছে। এবং এমন শো আসলে হওয়া উচিত যেখানে আমরা কর্পোরেট লাইফ নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে নিজেদের আপস অ্যান্ড ডাউনস নিয়ে কথা বলবো, যারা আমরা কর্পোরেট লাইফে আছি, ভালো লাগা ভালোবাসা নিয়ে কথা বলবো। এমন একটা প্ল্যাটফর্ম আপনারা ক্রিয়েট করেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যে আমাদের মতো হোস্টদেরকেও আপনারা সুযোগ করে দিয়েছেন গেস্ট হওয়ার। অনেক বেশি শুভকামনা আপু আপনার জন্য। আপনার সাফল্যের ঝুড়ি আরো বেশি মানে ভরে যাক, একদম প্রাপ্তি দিয়ে ভরে যাক। আর তো হচ্ছে এখন আপনাদেরও, যেটা জানতে আপনারও চাই। আপু, থ্যাংক ইউ সো মাচ আপনাকে ইনভাইট করার জন্য, এবং আপনাদের প্ল্যাটফর্মটাও আরো সুন্দর আরো বড় হোক এবং ভালো ভালো গেস্ট নিয়ে আসবেন, আমরাও হচ্ছে আপনাদেরকে সাপোর্ট করব এবং সুন্দর সুন্দর আরো শো ইনশাআল্লাহ। নিয়ে আসবেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা শো গিফট করার জন্য আমাদেরকে। আপু থ্যাংক ইউ সো মাচ। এখন লাস্ট যেটা জানতে চাইবো আপু, আপনার আমি জানি আপনার অনেক পরিকল্পনা আছে নিজেকে নিয়ে। লাস্ট যেটা জানতে চাইবো যে আপনার ফিউচার প্ল্যানটা কি, আসলে নিজেকে আরো কোথায় কোথায় দেখতে চাচ্ছেন? ফিউচার প্ল্যান, ওকে, ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কখনো প্ল্যান করি না, বিকজ আমি প্ল্যান করলেই আমার প্ল্যানটা একদম শেষ হয়ে যায়। যেটা আপনাকে প্রথমে বলেছিলাম, আমার ইচ্ছে ছিল যে আমি সরি ফ্যাশন ডিজাইনার হওয়া, কিন্তু সেটা আমি হতে পারিনি, আমি প্ল্যান ওয়াইজ হয়নি, তো আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গিয়েছি। তো
আমি নিজেকে আসলে গ্রাফিক ডিজাইনার হিসাবে আর হচ্ছে রেডিও জকি হিসাবে আরো দেখতে চাই ইনশাল্লাহ। জানি না কত দূর আমি এগিয়ে যাব, আমি গো উইথ দ্য ফ্লোতে বিশ্বাস করি, ফ্লো যেদিকে যাবে আমিও সেদিকে যাব, এবং দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। হোপ ফর দ্য বেস্ট আপু। আর আপনার পরিবারের জন্য, আপনার জন্য অনেক বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া রইলো। আর আঙ্কেল আন্টির জন্য অনেক বেশি দোয়া, যাতে আঙ্কেল আন্টি সবসময় সুস্থ থাকে এবং আপনাকে এইভাবেই সাপোর্ট করে যায়। আর থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। এবং আমরা চাই আরো আমাদের এই প্ল্যাটফর্মে আরো প্রোগ্রামগুলোতে আপনার সহযোগিতা তো আছেই, এবং আপনার উপস্থিতি আমরা আরো বেশি আশা করছি। অফকোর্স অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকেও, আপনিও ভালো থাকবেন। আর আপু, আমাদের এই প্রোগ্রামে তো হচ্ছে আমরা অনেকগুলো কথা শেয়ার করলাম, যেখানে হয়তোবা আপনার আমার কিছু মতামত আমাদের দর্শকের জন্য অনেক বেশি তথ্য তারা পেয়ে গিয়েছে। তো সামনে আরো কিছু তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন। এবং আপু, আপনাকে অনেক বেশি শুভকামনা, আর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের পুরো টিম রোজকার খবরের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুপ্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আমাদের রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।